শেষ মুহূর্তে এসে লিগের সেরা প্লেয়ারকে সই করিয়ে চমক, ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিল অস্কার ব্রুজনকে নিয়ে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ফুটবল আপডেট নিয়ে, যেখানে ট্রান্সফার নিউজ নিয়ে কথা বলার রয়েছে, আইএসএল নিয়ে বেশ কিছু ইন্টারেস্টিং আপডেট শেয়ার করার রয়েছে তোমাদের সঙ্গে এই ভিডিওতে। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথম যদি আমরা একটু আইএসএল নিয়ে কথা বলি, তোমাদের যেরকমটা জানিয়েছিলাম 21শে মার্চ বিকেলবেলা যে ম্যাচটা ছিল, ইস্টবেঙ্গল তারা মোহামেডানের সঙ্গে মিনি ডার্বি খেলবে, কিন্তু সেই দিন কোনোভাবেই ম্যাচ খেলা সম্ভব নয়। পুলিশের নিরাপত্তার কোনো ব্যাপার রয়েছে সেই কারণে, এবং খুব সম্ভবত সেই দিনই হয়তো ঈদ হবে, সেই কারণেই কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেই ম্যাচের দিন পিছোতে পারে। তো এবার অফিসিয়ালি সেই আপডেট এসে গেল, 21 তারিখে কোনো রকম ইস্টবেঙ্গল ম্যাচ খেলতে নামছে না, তার পরিবর্তে কিন্তু 23 তারিখে মোহামেডানের মুখোমুখি হবে ইস্টবেঙ্গল, এবং ম্যাচের সময়ও পরিবর্তন হয়েছে। যেই ম্যাচটা বিকেলবেলা হওয়ার কথা ছিল সেই ম্যাচটা কিন্তু পৌঁছে যাচ্ছে সন্ধ্যাবেলা, অর্থাৎ ইস্টবেঙ্গল প্রথম সিজনের সন্ধ্যাবেলা ম্যাচ খেলবে। সন্ধ্যা 7:30 থেকে তারা ওয়াই উইকেটে মোহামেডানের বিরুদ্ধে মুখোমুখি হবে। যারা ভাবছিলে বিকালবেলা ম্যাচ দেখতে যাবে, না, বিকালবেলা ম্যাচ হচ্ছে না, এই ম্যাচটা কিন্তু সন্ধ্যাবেলা হবে, এবং দিনও পরিবর্তন হয়ে গেল, সেটা তোমাদের জানিয়ে দিলাম। তোমরাও সকল বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও ভিডিওটা, তারাও কিন্তু এই আপডেটটা জানতে পেরে যাবে। তো ইস্টবেঙ্গল তাদের পরবর্তী ম্যাচ যেখানে মোহামেডানের সঙ্গে খেলতে চলেছে, সেখানে ম্যাচ দুদিন পিছিয়ে যাওয়ায় এটা ইস্টবেঙ্গলের জন্য ভালোই হলো। তো ম্যাচ যেরকম পিছিয়ে গেছে, কিন্তু ইস্টবেঙ্গলের অনুশীলন এই ম্যাচের জন্য কিন্তু চলছে জোর কদমে। আমরা জানিয়েছিলাম যে গতকালই কিন্তু ইস্টবেঙ্গল তারা অনুশীলনে নামবে, সেই মতন কিন্তু গতকাল অনুশীলন হয়েছে। এবার অনেক জায়গা থেকে আমরা অনেক কিছু গল্প শুনতে পারবে, এবং যাদের হাতে অতিরিক্ত সময় রয়েছে তাদের তরফ থেকে যেরকমটা বারবার জানানো হচ্ছে যে অস্কার নাকি শুধু মিটিং আর মিটিং করছে। ব্যাপার তো অনেক জটিল পরিস্থিতি হয়েছিল, জল ঘোলা ভালোই হয়েছিল, এমন পরিস্থিতি তৈরি করা হয়েছিল যে কোচকে তাড়াতেই হবে। কিন্তু এতদিন বাদে ইনভেস্টার যারা ম্যানেজমেন্টের গোষ্ঠীর লোক, তারা কিন্তু তাদের দিক থেকে এবার ব্যাপারটাকে কিন্তু শক্ত হাতে ধরেছে, কারণ এই নোংরা রাজনীতি যেটা চলছিল ময়দানে, সেটা বন্ধ হওয়া প্রয়োজন। প্রাক্তন প্লেয়ারদের দিয়ে যেরকমভাবে বাজার গরম করে দেওয়া হচ্ছিল, সেগুলো বন্ধ করে দেওয়ার প্রয়োজন, সেটা কিন্তু ম্যানেজমেন্ট এবার পরিষ্কার বুঝেছে। খ্যাপা পাগলেও কিন্তু নিজের ভালোটা বোঝে, তো সেবার কিন্তু ম্যানেজমেন্টও যেটা তাদের জন্য ভালো হবে সেটা বুঝেছে। কারণ প্রত্যেকবার এই সময় এসে কোচ পরিবর্তন করা, দলের রেজাল্ট খারাপ হওয়া, আর্থিক জরিমানা দেওয়া, নতুন কোচ আনা, যে কোনো ব্যক্তির ক্ষেত্রে এটা অসহ্যকর একটা ব্যাপার তৈরি হবে, সেটা স্বাভাবিক। সেরকমটাই হয়েছিল, এবং অস্কারের সঙ্গে অবশ্যই ডেফিনেটলি এই ব্যাপার নিয়ে কথা হয়েছে যে আপনি আপনার দলকে নিয়ে ভালো করার চেষ্টা করুন, আরও ভালো করতে হবে। অলরেডি 14টা ম্যাচে ইস্টবেঙ্গলের যা পারফরমেন্স, লাস্ট 4-5টা বছরে দেখে তাকালেও কিন্তু সেই পারফরমেন্স নেই। এবছরে অস্কার ব্রুজনের টোটাল সিজনের যা পারফরমেন্স রয়েছে, নো ডাউট সেটা ভালো, আরও ভালো করতে হবে। কিছু ম্যাচে পয়েন্ট নষ্ট হয়েছে, কিন্তু ঘুরে দাঁড়াতে হবে, সেই নিয়েই কিন্তু পজিটিভভাবে কিন্তু নতুন করে শুরু করার বার্তা ম্যানেজমেন্টের তরফ থেকে অস্কারকে দেওয়া হয়, এবং অস্কারকে এই ব্যাপারটাও সতর্ক করা হয় যে আপনার কোনো সমস্যা থাকলে অবশ্যই আপনি আমাদের জানাবেন, মিডিয়ার সামনে সমস্ত ব্যাপার না আনটাই ভালো। তো অস্কার যেটা করেছিল সেটাকেও তাকে এক প্রকার বলা হয়েছে। তো অস্কারও যে ধোয়া তুলসী পাতা সেরকমটা নয়, তার গেম প্ল্যানিং নিয়েও প্রশ্নচিহ্ন তো থাকছে। এবার এটাও ঠিক ছোট লিগ, এখানে পরীক্ষা নিরীক্ষার জায়গা খুব কম, যেটা মোহনবাগান সুপার জায়েন্ট করতে পেরেছিল, যে পরীক্ষা নিরীক্ষার জায়গাগুলো কিন্তু তারা প্রস্তুতি ম্যাচে সেরে নিয়েছিল। প্ল্যান এ, প্ল্যান বি, অনেক কিছু তারা তৈরি করেছিল, সেটা ইস্টবেঙ্গল করতে ব্যর্থ হয়েছিল। আমরা বারবারই বলেছিলাম এই যে প্রস্তুতি ম্যাচ মোহনবাগান যে অতগুলো খেললো, তার সুফল তারা পাবে, এবং ইস্টবেঙ্গল যে সবথেকে কম প্রস্তুতি ম্যাচ খেললো, তারও কিন্তু অসুবিধা ইস্টবেঙ্গল বুঝবে। তো সেটা এই সময় এসে ইস্টবেঙ্গল বুঝছে, আর এই সময় মোহনবাগানে অনেকগুলো প্ল্যানিং রয়েছে। তো বারবারই গোল করার পর ইস্টবেঙ্গল আটকে যাওয়া, এটা একটা সমস্যার কারণ। ইস্টবেঙ্গলের খেলায় সেই যে স্পিড, সেটার কিছুটা অভাব লক্ষ্য করা যাচ্ছে। তো সব মিলিয়ে মিশিয়ে প্লেয়ারদের যে মানসিক দিকটাও কিন্তু কিছুটা হলেও ব্যাহত হয়েছে, সেটুকু আমরা বুঝতে পেরেছিলাম। তো লাস্ট অনুশীলনে তারা দেখা গিয়েছিল বেশ অনেকটা সময় ধরে কোচ কিন্তু প্রত্যেকটা প্লেয়ারের সঙ্গে কথা বলা, শুধু যে মিটিংয়ে কথা বলা নয়, পার্সোনালি
বাড়ি কথা বলা, যেটা কিন্তু ড্রেসিং রুমের পরিস্থিতিকে আরও ভালো তৈরি করার জন্য আরও একবার নতুন করে প্রচেষ্টা। হ্যাঁ, হয়তো অস্কার শেষ পর্যন্ত ব্যর্থ হতে পারে, কিন্তু চেষ্টা করতে অসুবিধা কোথায়? তো সেটা কিন্তু অস্কার করেছে। এমনকি আজকেও যে অনুশীলন হয়েছে তার আগে বেশ কিছুক্ষণ 10-15 মিনিট টিম মিটিং যেটা বলে সেটা কিন্তু করা, এবং দল এই যে দুটো দিনেই অনেকটা পরিবর্তন হয়েছে, এটুকু আমি আমার তরফ থেকে বলতে পারি, যতটুকু আমার সোর্স মারফত আপডেট এসেছে। কারণ দলের মানসিকতা যেটা একদম তলানিতে পৌঁছে গিয়েছিল, সেই মানসিকতার বেশ খানিকটা উন্নতি হয়েছে, এবং দল কিন্তু তারা ফুল প্র্যাকটিস শুরু করে দিল, এবং সেই জায়গায় কিন্তু প্লেয়ারদের মধ্যে যেন প্লেয়াররা মাঠে বেশি কথা বলে, নিজেদের মধ্যে পাস বেশি খেলা যায়, এবং অপোনেন্টকে যাতে একদম ফার্স্ট্রেট করে দেওয়া যায়, সেটা কিন্তু একটা প্ল্যানিং যে আমরা এত পাস খেলবো অপোনেন্টকে পুরো কিন্তু সেখান থেকেই গেমের বাইরে পাঠিয়ে দেবো, সেই জায়গাটাও কিন্তু একটা নতুন, এটা একটা পরিকল্পনা তৈরি করা হচ্ছে। এটা কিন্তু একটা সবথেকে পজিটিভ দিক, এবং সামনে যে ম্যাচগুলো রয়েছে সেই ম্যাচগুলো থেকে কিন্তু পয়েন্ট আনা, সেই জন্য কিন্তু ইস্টবেঙ্গল চেষ্টা করছে। তো ওভারঅল দেখতে গেলে এই সময়ে দাঁড়িয়ে এটা একটা সুখবর, এই যে কোচ পরিবর্তন এই মুহূর্তেই হচ্ছে না, যতক্ষণ না ম্যানেজমেন্ট চাইছে সেটা কিন্তু কোচ পরিবর্তন হচ্ছে না। তো অস্কারকে নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে। বেশিরভাগ মানুষই চাইছিল যে কোচ পরিবর্তনের সলিউশন হয় না, প্রয়োজন হলে ক্লাবের যারা রয়েছে তাদের পরিবর্তন করা হোক, তারাও তো অনেক দিন সামলানো, একটা পরিবর্তন হলে অসুবিধা কি, একটা বদল হলে অসুবিধা কি, সেটা হলে বরঞ্চ ভালোই হবে, আখেরে খুব একটা খারাপ হবে না। এবং ডার্বি ম্যাচও পিছিয়ে যাচ্ছে, সেই সময়টাও অস্কার ব্রুজন পেয়ে যাচ্ছে, সেই সময়টাকে কাজে লাগাতেও চাইছে, এবং সেখানে ভালো কিছু করার একটা চিন্তাভাবনা থাকবে। এবং যেটা মেন ব্যাপার, বিকেল 5টা থেকে খেলা হলে একটু তো ওয়েদার এখন গরমের দিকেই রয়েছে, সন্ধ্যা 7:30 থেকে খেলা, নতুন সময়ে খেলা, সেই সময়েতেও যাতে ভালো করা যায় সেই কিন্তু কাজ চলছে অলরেডি আমরা দেখতে পাচ্ছি। তো ওভারঅল দেখতে গেলে ডার্বি ম্যাচ সাথে সময় রয়েছে, তার আগে ইস্টবেঙ্গল শিবিরে বেশ কিছুটা স্বস্তির খবর ফিরে এসেছে। এবং ইস্টবেঙ্গলকে নিয়ে আরও একটা বড় সুখবর, এই যে ইস্টবেঙ্গলের সবথেকে গুরুত্বপূর্ণ বিদেশি প্লেয়ার কেভিন সিভিলে, সে কিন্তু বল পায়ে অনুশীলন শুরু করে দিয়েছে। তাকে যদি মোহামেডান ম্যাচেও দেখা যায় বেঞ্চে, অবাক হওয়ার মতন কিছু নেই। আমি তো চাইবো যে দ্রুত তাকে ব্যবহার করা হোক, অর্ধেক ম্যাচ হয়ে গেছে আর অর্ধেক ম্যাচ বাকি রয়েছে, সেখানে যদি না তাকে এখনও পাওয়া যায়, আর ভাই পুষে রেখে লাভ নেই। তো সেক্ষেত্রে অবশ্যই যা হবে তাকে অন্তত টিম লিস্টের মধ্যে রাখা হোক, প্রয়োজনে 10-15 মিনিট যদি গেম টাইম দেওয়া যায় সেটাও বেটার, এবং তার পরবর্তী ম্যাচ থেকে পুরো একদম তাকে চাই, যদি এখনও না হয়। আর সেটা কোচকেও দোষ দিয়ে লাভ নেই, প্লেয়ারদের যদি এত ইনজুরি রিকভারি করতে সময় চলে যায় তো কিছু বলার থাকে না। তো এক্ষেত্রে কিন্তু কেভিন খুব সম্ভবত ফিরতে চলেছে, সেটাই কিন্তু শোনা যাচ্ছে। এবং এর সাথে সাথে যদি আমরা কথা বলি মোহনবাগান সুপার জায়েন্টের কোচ সের্জিও লোবেরাকে নিয়ে, তো যেরকমটা বেশ কিছু জায়গা থেকে আপডেট আসছে, বাংলাদেশের হেড কোচের দায়িত্বে কিন্তু বাংলাদেশের তরফ থেকে চাইছে সের্জিও লোবেরাকে, তার এজেন্টের সঙ্গে এক প্রকার কথা হয়েছে, তার কাছে প্রস্তাব গেছে, কিন্তু সের্জিও লোবেরা খুব একটা কোনো দেশের কোচিং করতে এখন ইচ্ছুক নয়, ক্লাব ফুটবলের কোচিং করতেই সের্জিও লোবেরা চায়, এবং মোহনবাগান ম্যানেজমেন্টও নতুন করে চুক্তি বৃদ্ধি করতে চায়, কারণ 1 বছরের চুক্তিতেই লোবেরা এসেছিল। তো সেই প্রক্রিয়াও চলছে, হয়তো খুব সামনের দিকে এসে আমরা পাবো যে লোবেরার সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষর হয়ে গেছে। এবং এর সাথে সাথে আমরা যদি শেষ মুহূর্তের কিছু ট্রান্সফার নিউজ নিয়ে কথা বলি, 21 বছর বয়সী ভারতীয় রাইট উইং পজিশনের প্লেয়ার তাইসন সিং, যাকে আমরা দীর্ঘদিন মোহনবাগানে খেলতে দেখেছি, তো সেই তাইসন সিংকে কিন্তু এবার অফিসিয়ালি সাইন করিয়ে নিয়েছে কেরালা ব্লাস্টার্স এফসি। এটা কিন্তু একটা খুব ভালো ডিল হয়েছে, এবং শর্ট টার্ম চুক্তিতেই কিন্তু তার সঙ্গে চুক্তি করা হয়েছে। এবং সবথেকে সেরা প্লেয়ার, এবং আমি এই প্লেয়ারটার দিকে পার্সোনালি নজর রেখেছিলাম যে প্লেয়ারটা কোথায় খেলে, তো মাত্র 23 বছর বয়সী লেফট ব্যাক পজিশনের প্লেয়ার লালেন্থিম কিমা, তো তাকে কিন্তু আমরা আইজলের হয়ে ব্রিলিয়ান্ট সিজন খেলতে দেখেছিলাম। আইজলের সঙ্গে কিন্তু তার চুক্তি ছিল, এবং ইস্টবেঙ্গলও বহুদিন চেষ্টা করেছিল এই প্লেয়ারকে নেওয়ার ব্যাপারে, কিন্তু শেষ পর্যন্ত সম্ভব হয়নি। তো এই প্লেয়ার অবশেষে ক্লাব পরিবর্তন করলো, সে কিন্তু এবার নতুন ক্লাবে সাইন করে দিয়েছে, চার্চিল বাজার ছেড়ে কিন্তু সে ডায়মন্ড হারবারে ছোট চুক্তিতে সাইন করেছে। পরবর্তী সময় এই প্লেয়ারকে আমরা অবশ্যই আইএসএল এর মঞ্চে দেখতে চাই। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।